হ্যালো আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব চিকেন ডোনাট রেসিপি। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে মুরগির হাড় ছাড়া 400 গ্রাম মাংস নিয়েছি। মুরগির মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন মাংসগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। দিয়ে দেব 4-5টা টুকরো করা কাঁচামরিচ। এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ। দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা। মরিচের গুঁড়া দেব 1 চা চামচ। দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন এগুলো ব্লেন্ড করে নেব। আমি সব উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা বড় সাইজের 2টো আলু। দিয়ে দেব একটা ডিম। কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ডোনাটগুলো যাতে ভেঙে না যায় তার জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আবারও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন বানিয়ে নিব ডোনাটগুলো। হাতে একটু তেল মেখে রুটির মতো গোল করে মাঝখানে ডোনাটের শেপ দিয়ে ডোনাটগুলো বানিয়ে নিতে হবে। আমি একইভাবে আরও কয়েকটি ডোনাট বানিয়ে দেখাবো। আমি একইভাবে সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। আমি 2টো ডিম আগে থেকে ফেটে রেখেছিলাম। চিকেন ডোনাট ডিমে ডুবিয়ে বেক ক্রাম্ব দিয়ে কোট করে নেব। আমার একটা ডোনাট বেক ক্রাম্ব দিয়ে কোট করা হয়ে গেছে। আমি বাকিগুলো এভাবেই কোট করে নেব। সবগুলো চিকেন ডোনাট আমার কোট করা হয়ে গেছে। এখন এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নেব। আমি আগে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব চিকেন ডোনাট। এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে যাতে করে ডোনাটগুলো সুন্দরভাবে ভাজা হতে পারে। আমি একসাথে 4টা করে ডোনাট ভেজে নেব। 5-6 মিনিট পর ডোনাটগুলো উল্টে দিতে হবে। আমি উল্টে পাল্টে ডোনাটগুলো ডিপ বাদামি করে ভেজে নেব। ডোনাটগুলো ডিপ বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন একইভাবে বাকি ডোনাটগুলো আমি ভেজে নেব। এই রেসিপিটা বাচ্চাদের খুব পছন্দ। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে। আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন চিকেন ডোনাট। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।